মুসলমান কান লাগায় শোনো, আল্লাহ তাআলা পয়গম্বর ঘাট মতো আইছেন, সুবহানাল্লাহ, জায়গা মতো আসছেন, লাইনে চলে আইছেন। এবার আপনি আমার প্রশ্নের উত্তর দেন। নূহ আলাইহিস সালাম টেনশন ফেল করতেছে, আবার কি প্রশ্ন করে? জি আল্লাহ বলেন, কি প্রশ্ন করেন? আল্লাহ তাআলা বলেন, পয়গম্বর আপনার হাড়ি পাতিলের কি সুখ আছে নাকি? না আল্লাহ, তা তো নাই। আল্লাহ বলতেছেন, পয়গম্বর আপনার হাড়ি পাতিলে কি গাল আছে নাকি? তা নাই। হাত পা আছে? তা নাই। মানে কিচ্ছু নাই। জান আসেনি? নাই। কথা বলার শক্তি আসেনি? নাই। আপনি যখন পিটান তখন আপনার কাছে হাউমাউ করে কাঁদছেনি? না, কান্দে নাই। আপনি যখন পিটান মারেন তখন কি ফলাইছেনি? না, ফলাই নাই। আপনি যখন মারেন তখন এক জায়গায় লুকিয়ে রয়েছেন, আপনার কাছে মাফ চাইছেনি? না, চায় নাই, কান্দেও নাই, মাফ চায় নাই, পলায়ও নাই, চিল্লায়ও নাই। কার মধ্যে তো মুখ নাই, হাত নাই, জবান নাই, পাও নাই, কিচ্ছু নাই। আল্লাহ তাআলা ডাক দেবেন, ও পয়গম্বর আপনি বলেন আমার বান্দাগুলোকে আমি কত সুন্দর ডিজাইন করে বানাইলাম, কত সুন্দর হাত দিলাম, কত সুন্দর পাও দিলাম, কত সুন্দর মুখ দিলাম, কত সুন্দর চেহারা দিলাম। আমি এত সুন্দর ডাইস দিয়ে বানাইছি, কারো সঙ্গে কারো মিল নাই, কারো চেহারার লগে কারো মিল নাই, কথার লগে মিল নাই, সুরের লগে মিল নাই, হাঁটার লগে মিল নাই। ও পয়গম্বর বলে আমার বান্দা বান্দিগুলারে এত আদর করে বানাইলাম, এত সুন্দর করে বানাইলাম, বানানোর পরে আমার এই বান্দা বান্দিগুলারে আমি আল্লাহ পানির মধ্যে চুপায়া চুপায়া মারলাম রে। আমার বান্দাগুলা কথা কয়, চিল্লায়, গাছের মাথায় ওঠে, পলাইতে যায়, এত পরিমাণ পানি দিলাম, বাঁচতে পারলো না, সব ডুবিয়া ডুবিয়া বলল। আপনার হাড়ি পাতিলের জবান নাই, হাত নাই, পাও নাই, কথা বলার শক্তি নাই। আপনি একটু কষ্ট করে বানাইছেন, বানানোর পরে নিজের হাত দিয়ে ভাঙছেন, এত দয়া লাগে, এত মায়া লাগে। আমি আল্লাহ আমার বান্দা বান্দিগুলোরে কত সুন্দর করে বানিয়েছি, এত আদর করে বানানোর পরে আমি আল্লাহ তাআলা কুদরতি হাত দিয়ে সব মেরে ফেলছি, চুবাইয়া ফেলছি, সাগরের পানি দিয়া আপনার ঢেউ দিয়ে সব মেরে ফেলছি। পয়গম্বর বলে আমি আল্লাহ তাআলা আমার বান্দা বান্দির প্রতি কি একটু দয়া মায়া লাগে না? আল্লাহু আকবার বলে, চিল্লা বলেন আল্লাহু আকবার। সে আল্লাহ এখন আছে না নাই? আমার মালিককে তিনটা ডাক দেন, হাত টান টান করে জোরে ডাক দেন আল্লাহ। গুনার কথা চিন্তা করে ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। মোহাম্মতে ডাক দেন না আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। মালিক তাকে দেখেন লাল পলাশ জমিনে বসিয়া আপনার বান্দাগুলো আপনাকে ডাকে, আপনি কেন এই বান্দাগুলোকে মাফ করবেন না? আর পর্দার আড়ালে বান্দিগুলোকে মাফ করবেন না? আল্লাহ আপনি সবাইকে মাফ করে দেন। জোরে করেন না আমিন। আরো জোরে ডাক দেন আল্লাহ। চিল্লায় ডাক দেন আল্লাহ। হাত নামান জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে। ভাইজান রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া। ঠিক কিনা ধরে বলেন? আমার সঙ্গে পড়েন, রিক্সা চলে না চালক ছাড়া, নৌকা চলে না মাঝি ছাড়া, মুমিন চলে না জিকির ছাড়া, ভাই মুমিন চলে না জিকির ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, আল্লাহ
ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আপনার পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, আল্লাহ আমার উম্মত উম্মতি গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, অত্যাচার করবে, আযান শোনার পরে টিভি দোকানে বইয়া থাকবে, নামাজে যাবে না। আল্লাহ রে এদের উপর রাগ হইয়া আপনি আগুনে পুড়াইয়া মারবেন না, পানিতে চুবাইয়া মারবেন না, ধ্বংস করবেন না, পেলাবন দিবেন না, সাগরের পানি এনে ঢেউ দিয়া মারবেন না, গজর দিবেন না, মাঝে মাঝে ভূমিকম্প দিয়া একটু নাড়াচাড়া দিয়ে একটু সতর্ক করা দিয়ে আল্লাহ রে আমার এই উম্মত উম্মতি গুলাকে একটা বাঁচার পথ বাঁচায় দেন। আপনি আমার উম্মত উম্মতিকে বাচ্চা যেন জান্নাতে যাইতে পারে এমন একটা রাস্তা বাতায় দেন। আল্লাহু আকবার বলে। মুসলমান যখন নাকি নূহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ নবী জানার পরে আপনার যখন মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ পানিতে চুবাইয়া মারবেন না, আগুনে আপনার পোড়াইয়া মারবেন না, আল্লাহ ঢেউ মারবেন না, গজব দিয়ে সব ধ্বংস করবেন না, মালিক আমার উম্মত উম্মতি যাতে বাঁচতে পারে এমন একটা রাস্তার পথ বাতায়া দেন। তখন আমার আল্লাহ তাআলা আমার তেলাওয়াতকৃত আয়াত আমার আপনার নবীর উপরে নাজিল করেছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। এই আমার আয়াতের আলোচনা শুরু। আমি আলোচনা করা সম্ভব হবে না, এ পর্যন্ত থাকবে। আর অল্প একটু আগামী মাত্র 5-7-10 মিনিট আপনাদের বোঝানোর জন্য 5-10 মিনিট সময় দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দেবেন দুটো হাত তুলে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, পীর মাশায়েখ যেখানে, গান বাজনা যেখানে, নারায়ে তাকবীর। ইনশাআল্লাহ 10 মিনিট চলবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার। তওবা করবেন অপরাধ করার পরে, জুলুম করার পরে, গুনাহ করছেন, আমি আপনি কম বেশি গুনাহ আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে কবরে যেতে চাই না ভাই, না গুনাহ নিয়ে যাবেন? আপনারা কেউ কি জাহান্নামে যেতে চান? কেউ কি হাউসে যাইতে চান? আরে ভাই কখন যেন ডাকটা এসে যায় রে ভাই। এই জন্য সময় থাকতে মালিকের কাছে মাপ চাইতে হবে, আল্লাহ মাফ করে দেন।